রবীন্দ্রনাথের পাতাল বাড়ি, যার নাম শুনলেই আমরা রীতিমতো উৎসুক হয়ে যাই। সৌভাগ্যবশত আজকে আমি রবীন্দ্রনাথের পাতাল বাড়িতে। সেই পাতাল বাড়ি, যেই পাতাল বাড়িতে বসে রবীন্দ্রনাথ ঠাকুর প্রচুর গান লিখেছেন, কবিতা লিখেছেন, উপন্যাস লিখেছেন, আর যা আজও আমাদেরকে কোথাও গিয়ে বাঁচার রসদ দেয়। আর এই যে হলুদ বাড়িটা, তার টান যে আরো খানিকটা বেড়ে গেছে তা কিন্তু বলবার অপেক্ষা রাখে না। আর এই পাতাল বাড়ি তিনি ভাড়া নিয়েছিলেন, আর তারপর সপরিবারে এখানে এসে দীর্ঘ সময় কাটিয়েছেন। এই পাশেই রয়েছে গঙ্গা, যে গঙ্গার সামনে বসে রবীন্দ্রনাথ প্রচুর প্রচুর সাহিত্য রচনা করেছেন। আর এখানেই দীর্ঘ সময় ধরে বাঁধা থাকতো রবীন্দ্রনাথের পদ্ম ভোট। কোথায় বাঁধা থাকতো জানেন? আর কোথায় বসে তিনি লিখতেন জানেন? কোথায় তিনি অনেকটা সময় কাটাতেন সেটা জানেন? চলুন আপনাদেরকে দেখাই সেই জায়গাগুলো। সোজা বেরিয়ে গেলেই দেখা যাবে গঙ্গা, যেখানে দীর্ঘ সময় তিনি বসে থাকতেন। হলুদ বাড়ি তো আপনাদেরকে দেখালাম, এবার বলি কেন পাতাল বাড়ি। এই যে দেখছেন সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি, এরপর এই যে ঘরটা আছে, এই ঘরটা দিয়ে ঢুকলেই ভিতরে প্রবেশ করা যায়, আর যেটাকে বলা হয় আসলে পাতাল বাড়ি। চলুন আপনাদেরকে এবার সেই ঘরের ভিতরটাও দেখাই। এই সামনেই রয়েছে গঙ্গা, আর সেই গঙ্গা গিলে খেয়েছে পাতাল বাড়ির বেশ খানিকটা অংশ। সামনে দেখতে পাচ্ছেন ভাঙন ধরেছে, তলিয়ে গেছে বেশ খানিকটা, অনেকটা ক্ষতি হয়েছে। আচ্ছা, এই যে ঐতিহ্যপূর্ণ জায়গা, সেই জায়গাটা কি আস্তে আস্তে গঙ্গায় তলিয়ে যাবে, গঙ্গার বুকে? সেই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। এত সুন্দর একটা ঐতিহ্যবাহী বাড়ি, তা কি নিমেষে শেষ হয়ে যাবে? এই প্রশ্ন কিন্তু থেকেই যায়।